হরে কৃষ্ণ। বন্ধুরা, আমি আজ থেকে আমার এই আধ্যাত্মিক চ্যানেলটি আরম্ভ করলাম। এখানে আমি ভাগবত কথা বা যে কোনো ভগবানের বিষয়ক আলোচনা ভক্তিপূর্বক, ভক্তি ছাড়া এখানে কোনো কিছুই আলোচনা হবে না। আমি আমার শিক্ষাগুরুর মুখ থেকে যেটুকু শুনেছি, যেটুকু উপলব্ধি করেছি, আমি সেইটুকু অল্প অল্প করে পরিবেশন করব। আপনারা কৃপা করে শুনবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি এটিকে বড় করে নিয়ে যেতে পারবো এবং এতে আমারও মঙ্গল, যারা শুনবে তাদেরও মঙ্গল। কারণ এতে আমারও একটা আধ্যাত্মিক আলোচনা হবে, যারা শুনবে তাদেরও পরম মঙ্গল হবে। তাই আপনারা কৃপা করে শুনবেন। যদি ভালো লেগে থাকে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিশ্চয়ই আমাকে বলবেন যে দিদি ভাই এইখানটা এই করলে ভালো হতো, তাহলে আমি খুব উপকৃত হব। শুধুমাত্র চেষ্টা করছি, আপনাদের কৃপা ছাড়া কখনোই কিছু সম্ভব নয়। তাই ভক্ত কৃপা মাথায় নিয়ে আমি আজকে আমার চ্যানেলটি এখানে আমি চালু করি। দিদি, তুমি কী এত চিন্তা করছো? কখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে আছো, মলিন বদন, কি হয়েছে তোমার? এই কলিযুগের মানুষ কিভাবে শান্ত হবে? চারিদিকে এত অশান্ত, এত বিভ্রান্ত। আমি চাইছি মানুষের মনে কিভাবে শান্তি হবে, সেটাই আমি চিন্তা করছি দিদি। তুমি সেইটা চিন্তা করছো? তবে শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে পারি যা আমার শিক্ষাগুরুর মুখ থেকে আমি শুনেছি। তুমি যদি সেটা শ্রবণ করো তবে নিশ্চয়ই দেখো তুমি কিছু শান্তি পাবে, এবং এই জীব জগৎ যদি এই কথা শুনে তো তাদের মনেও কিছু শান্তি হবে। আমাদের শিক্ষাগুরুর মুখ থেকে যা শুনেছি, এসো আমরা এখানে বসে তোমাকে আমি কিছু কথা বলবো। কিন্তু আমার শিক্ষাগুরুর মুখ থেকে আমি যা শুনেছি সেটা অনেক বড়। আমি প্রতিদিন তোমাকে অল্প অল্প করে শোনাবো। চলো, তুমি যদি শুনতে চাও এসো, চলো আমরা বসি। জীবের মঙ্গল কিভাবে হবে সেই কথা আমরা শুনবো। চলো চলো আমরা ওখানে বসি, এখানে বসে আমরা সেই কথা শ্রবণ করব। বসো। জীবের কি করে মঙ্গল হবে আমি সেই কথা তোমাকে শোনাচ্ছি। জয় গুরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শোনো, সর্ব বেদান্ত সার শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, সেই কথাই আমি তোমাকে শ্রবণ করাবো। বহু মুনীন্দ্র, বহু যোগীন্দ্র বহু বৎসরব্যাপী যজ্ঞ করেছিলেন গঙ্গার তীরে। সংখ্যা ছিল 60,000। এখানে শৈনক ঋষি প্রশ্ন করেছিলেন যে এই জীবের মঙ্গল কিভাবে হবে। ওখানে সুখদেব ভাগবত বলছেন আর শ্রবণ করছেন পিতা ব্যাসদেব। শুধু পিতা ব্যাসদেব নয়, পিতা ব্যাসদেবেরও পিতা পরাশর ঋষিও ওখানে আছেন এবং পরাশরের পিতা বশিষ্ঠ মুনিও শ্রবণ করছেন। অর্থাৎ ওইখানে 3 পুরুষ বসে ভাগবত শ্রবণ করছেন শুধু এই জীবের মঙ্গলের জন্য। বললেন যেন ন হত হন্য শিবপন্থা বিশেষতে সংহতা বিহ বাসুদেব ভগবতী ভক্তি যোগ যত ভবে। তারপরে কি বললেন মহারাজ? বললেন, হে মহারাজ, এই মরুভূমি সংসার মরুকান্তারে জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রারব্ধ পাপ কূট বীজ, এই মরুকান্তারে জন্ম মৃত্যু চক্রাগারে ঘুরছে। ঘুরতে ঘুরতে জীব ক্লান্ত এবং শ্রান্ত হয়ে পড়েছে। এই তিতাব জ্বালাতে মানুষ দগ্ধ হচ্ছে আর জীব একদম ক্লান্ত হয়ে পড়ছে। আমাদের এই কাল কবলিত জরা ব্যাধির একমাত্র উপায় হচ্ছে শিবপন্থা। শিবপন্থা মানেটা কি? শিবপন্থা মানে হচ্ছে মঙ্গলময়, সত্য সুন্দর তিনিই শিব। যদি শাস্ত্রীয় শ্রদ্ধা দ্বারা সদ্গুরুপূর্ব সাধু সঙ্গের দ্বারা কেউ যদি ভগবানের বিশুদ্ধ ভক্তি ভজন করে, আর এই ভজনের দ্বারা সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, রাতুল চরণে যদি এই বিশুদ্ধ প্রেম পৌঁছায়, তাহলে এই জন্ম মৃত্যুর চক্রাগারে তাকে আর ঘুরতে হবে না। জীবের একমাত্র পথ হলো ভগবান শ্রীকৃষ্ণের বিশুদ্ধ ভক্তি। এই মায়া সংসারে ভ্রাম্যমান যারা পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরি শয়নম, শ্রীপাদ সুখমণি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ভগবান চরণে ভক্তি হলো একমাত্র শ্রেয়। এ সংসার সুখের নয়। সর্প সম্পর্কে যদি অজ্ঞ ব্যক্তি যদি দেখে, যার সাপের সম্বন্ধে কোনো জ্ঞানই নাই, সে যদি দেখে যে একটি রাস্তায় একটি সাপ গোলাকৃত হয়ে পড়ে আছে, সাপ তো নানা রকম কালারের হয়, সে যদি সেইটা ভাবে যে সুন্দর একটা দেখতে লাগছে, ফুলের মালার মতো লাগছে, সে যদি গলে পড়ে সে তো বিষে জর্জরিত হবেই।
তেমনি অবৃত্তাগ্রস্ত, মায়াগ্রস্ত, তো গুরু কৃপাহীন স্ত্রী পুত্রকে সংসারে সুখ পাবো বলে যদি গলে পড়ে, তাহলে তার পরিণাম কি হবে? সে তো বিষে জর্জরিত হবেই। সংসারকে জেনে, ভগবানকে সঙ্গে করে নিয়ে, ভগবানকে স্মরণ করে যদি কেউ সংসার করে, তার জীবনে শান্তি আসবে। কিন্তু আমরা তো জানি না, আমরা কলিহত জীব, আমরা ভুলে গেছি ভগবানকে। তাই আমরা এই সংসারটি তাপ জ্বালায় দগ্ধীভূত। আমি আজকে তোমাকে এইটুকুই বললাম, আমি প্রতিদিন অল্প অল্প করে তোমাকে শোনাবো, তুমি শুনবে, তুমি এখানে আসবে, তুমি শুনবে। ঠাকুরের মুখ থেকে আমি যেটুকু শুনেছি, সত্যি আমি জীবনে শান্তি পেয়েছি। এবং এই কলিযুগে মানুষ ভগবানের কথা আলোচনা করবে, সেটাও তাদের সময় নেই। তাই আমি চিন্তা করেছি যে আমি অল্প অল্প করে আমি এখানে পরিবেশন করব, তুমি আসবে, তুমি শুনবে। আজকে এইখানেই বিশ্রাম করলাম, পরের দিন আবার শোনাবো। জীবের পরম মঙ্গল কী করবে, অনেকটা বড়। অল্প অল্প করে আমি বলবো, তুমি শ্রবণ করো, তাতে তোমার মঙ্গলই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।